আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 22 ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে একটি মেইল পাঠিয়েছে। এই মেইলে বলা হয়েছে, কর্মচারীরা যদি আগের সপ্তাহের সকল কাজের বিবরণী 24 ফেব্রুয়ারি সোমবার রাতের মধ্যে না দেয়, তাহলে আর তাদের চাকরি থাকবে না। ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ DOGE এর প্রধান ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ইমেইল পাঠানো হয়। এতে বলা হয়, ইমেইলের অনুরোধে সাড়া না দেওয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে। মাস্ক তার এক্স পোস্টে বলেন, সব ফেডারেল কর্মচারী শীঘ্রই একটি ইমেইল পাবেন। এই ইমেইলে তারা গত সপ্তাহে কি কাজ করেছেন তা বোঝার জন্য অনুরোধ থাকবে। ইমেইলে সাড়া দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে। ডোনাল্ড ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মাথায় ইলন মাস্ক তার এই পোস্টটি দেন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, 23 লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও ঢেলে সাজানোর প্রচেষ্টায় DOGE-র আরও আক্রমণাত্মক হওয়া উচিত। শনিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সহ অন্য ফেডারেল সংস্থাগুলোর কর্মচারীদের কাছে এই ইমেইল পাঠানো হয়েছে। ইমেইলের বিষয়বস্তুর শিরোনাম, গত সপ্তাহে আপনি কি করেছেন। এই ইমেইলে গত সপ্তাহে কর্মক্ষেত্রে কর্মচারী কি কাজ করেছেন তার সারাংশ 5টি বুলেট পয়েন্টে দিতে বলা হয়েছে। পাশাপাশি এই ইমেইলের অনুলিপি কর্মচারীদের ব্যবস্থাপকদেরও দিতে বলা হয়েছে। মার্কিন আদালতের প্রশাসনিক কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। অন্যদিকে DOGE-র মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। মার্কিন ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন AFGE এক বিবৃতিতে বলেছে, যে কোনো বেআইনি চাকরিচ্যুতিকে তারা চ্যালেঞ্জ করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।